হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, তো এই শনিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে কোনো রান্না বান্না, ঘরের কাজকর্ম কোনো কিছু শেয়ার করব না। তো চলে এসেছি আবার মায়ের বাগানটাতে। দেখতেই পাচ্ছ কী যে পোকা লেগেছে। এই পোকাগুলো না কালকে হলুদ জল দিয়েছিলাম, যায়নি। তো তোমাদের যদি কোনো উপায় বা টিপস জানা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে গাছগুলো একটু বেঁচে যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছ টগর ফুল গাছে, এটাতে একদম পোকা লাগেনি। এত সুন্দর ফুল ফুটেছে না, এই বর্ষাকালটাতে টগর ফুলে ভরে থাকে গাছটা, দেখতেও দারুণ লাগে বলো। কিন্তু ওই যে গাছগুলোতে লেগেছে না, ওই গাছগুলো মানে পাতাগুলো খেয়ে নিচ্ছে, আর ডালটা তো প্রায় শুকিয়েই যাচ্ছে। তো খুব খারাপ লাগে। এই বর্ষার দিনে পাতা গজাবে, চকচক করবে, সেটা তো হচ্ছেই না, পোকা লেগে যাচ্ছে উপরন্তু। তো পোকাগুলো মারার উপায় আমি কাল বের করেছিলাম। হলুদ জল ভাবলাম হবে, একটা ব্লগেই দেখেছিলাম, আমি যার ব্লগ দেখি আর কি। তো তাদের ব্লগে যখন শুনলাম ভাবলাম নিজেও একটু ট্রাই করি। তো গাছের ওপর অ্যাপ্লাই করেছিলাম, কালকে দেখেইছিলাম তোমাদেরকে। আরও একটা ব্লগে কি দেখিয়েছি দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম গাছের যত্ন কিভাবে করছে। এর মধ্যে অনেক কিছু জানা যাবে। গাছগুলোতে এই পিঁপড়ে আর পোকাতে পুরো শেষ করে দিল জানো। পরশুদিনকেও দেওয়া হয়েছে, আজকেও এই যে সকালবেলায় ছাদে এসেছিলাম, এসে দেখি যে এরকম ব্যাপার। তো ভাবলাম যে কাজকর্ম সেরে একটু গাছে ওই সার্ফের জল বলছি, সরি, ওই ইয়ের জল, শ্যাম্পুর জল। তোমরা অনেকে বলেছো না শ্যাম্পুর জল দিতে, তো শ্যাম্পুর জল যখন দিচ্ছি তখন ঠিক থাকছে, কিন্তু তারপরে আবার যেই কাজ সেই হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখো মুকুল এসছে, আর সেই মুকুলগুলো পুরো পিঁপড়ে ধরে খেয়ে নিচ্ছে। কেমন লাগে বলো তো? কতগুলো এসছে জানো, এই একটা এইদিকে এসছে, এই যে এসছে, মানে 3-4টে এরকম মুকুলের শীষ বেরিয়েছে, কিন্তু পিঁপড়ে প্রত্যেক গাছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো একেবারে ছাদ থেকেই ব্লগটা শুরু করলো। বাবা, এই ডালটার মধ্যে তো কি বলবো, আর পুরো সাদা সাদা পোকা, তা সেইগুলোকে পিঁপড়ে খাচ্ছে। মানে গাছগুলোকে ঠিকঠাক ভাবে হতেও দিচ্ছে না, ফুলগুলোকেও ঠিকঠাক ভাবে হতে দিচ্ছে না। সার্ফের জল যখন দিচ্ছি তখন ঠিক থাকছে, কিন্তু তারপর দেখছি যেন আবার সেই সমস্যা হচ্ছে। ওই যে জবা ফুল গাছ, আর ওইদিকে জবা ফুল গাছটা, আর এই যে ওইটাই অতটা না হলেও এইটাতে হচ্ছে জানো। জবা ফুল গাছে দেখি বেশি হচ্ছে। আর এই ফুল গাছটা আমাদের ছোট্টবেলা থেকে এই ফুল গাছটা আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কাঞ্চন ফুল গাছ লাগিয়েছে একটা, এটা কাঞ্চন ফুল। আর এই ফুলটা সাদা সাদা বেশ ফুটেছে গাছে, এক গাছ করে মা ঠাকুরকে দিতেও পায়। তো ডালে লাগেনি কি জানি না, নইলে আমার বাগানটাতে একটু বসিয়ে দিতাম, একটা ডাল বসিয়ে। দেখতেই পাচ্ছ ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। আর কত বড় বড় সাদা সাদা ফুলগুলো, বেশ ভালো লাগছে দেখে। আর এই ফুল গাছটা আশা করছি আমার দিদির বাড়িতে দেখেছিলাম, তো ওই ফুল গাছটাই এখানেও হয়েছে, মায়ের বাড়িতে অনেকটাই বড় হয়েছে। অনেক দিন থেকে গাছটা আছে, ফুল আর ফোটে না। এই বছরই দেখছি এক গাছ ফুল ফুটেছে, দেখতে কি সুন্দর লাগছে। আর পাতাগুলো পুরো সবুজ, একদম টিয়া পাখির মতন দেখতে, দারুণ লাগছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগছে জানিও আমাদের কাঞ্চন ফুল গাছটা মায়ের। তো মায়ের বাড়ি থেকে আজকে সারাদিনটা থাকবো, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাব। তো আজকে কাজকর্ম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ভাবলাম এই গাছগুলো একবার দেখিয়ে দিই, বাগানটা মায়ের। আর এই ফুল গাছটা মানে যে ফুল গাছগুলো পোকা লেগেছে আর কি, সেই ফুল গাছগুলো একটু মানে পরিচর্যা করতে হবে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা অবশ্যই আমাকে একটা টিপস বলো, তাহলে আমি অ্যাপ্লাই করে গাছটা যদি একটু ঠিক করতে পারবো। আর মাকেও বলে দেবো ভালো করে। এই হলো জবা ফুল গাছ আমাদের। এই দেখো ফ্রেন্ডস, পোকা লেগেছে গাছটার মধ্যে কতটা খানি, দেখো হলুদ দিয়েছিলাম কালকে, হলুদ জল। তো আজকে আরও দেখতে পাচ্ছি, বেশ কয়েকদিন দিলে হয়তো যাবে, জানি না। তো তোমরা অবশ্যই বলো, জানিও, ঠিক আছে। আর গাছটা দেখতে পাচ্ছি অনেকগুলো পাতা ঝরেও গেছে, আর পাতাগুলো প্রায় পেকে যাচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, এখন বিকাল 5টা বাজে, আর বৃষ্টি হলো এইমাত্র। মেঘলা মেঘলা ওয়েদার তো করেই যাচ্ছে বর্ষার দিনে। আর দেখো নদী বয়ে যাচ্ছে আমাদের রাস্তায়। তো ছোটোবেলায় নৌকা ভাসাতাম, সেটা মনে পড়ছে। নৌকা করলে এখন ভাসিয়ে দেখাতাম তোমাদেরকে, নৌকা যেহেতু করা হয়নি। আর আমাদের ছোট্ট নদীটাই দেখিয়ে দিলাম গ্রামের। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতন বাই, সবাই ভালো থেকো।